একের পর এক মামলা এবং আইনি প্রক্রিয়ায় ক্রমশই জটিল হয়ে উঠছে 2025 সালের এসএসসি কর্তৃক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি এবং নিয়োগ প্রক্রিয়া। আজ সকালেই আপনাদের জানিয়েছিলাম যে এসএসসির এই যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে কিন্তু মামলা দায়ের করা হয়েছে এবং মামলা দায়ের করেছেন প্রধান যিনি অভিযোগকারিণী রয়েছেন লুবানা পারভিন এবং তার সাথে আরও অনেকেই রয়েছেন। তারা সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ের অবমাননা করা হয়েছে এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে, তা জানিয়ে বেশ কিছু তার ভ্রান্তির দিক উল্লেখ করে তারা কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। এবং এর পাশাপাশি আজকেই কিন্তু এসএসসির 4 শীর্ষ কর্তার উদ্দেশ্যে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশ পাঠিয়েছে কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী, কারণ তাদের বক্তব্য বিভিন্ন আইনজীবী এবং এর পাশাপাশি যারা পরীক্ষার্থীরা রয়েছেন তাদের একাংশের অভিযোগ হলো এই যে সুপ্রিম কোর্টের যে রায়, সেই সুপ্রিম কোর্টের রায়ের কিন্তু অবমাননা করা হয়েছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে। যে নোটিশটি দেওয়া হয়েছে আজকে এসএসসির 4 জন শীর্ষ কর্তার উদ্দেশ্যে, যার মধ্যে রয়েছেন শিক্ষা দপ্তরের সচিব, দপ্তরের কমিশনার, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পরিষদের সভাপতি। এদের উদ্দেশ্যে যে আদালত অবমাননার আইনি নোটিশ পাঠানো হয়েছে, সেই নোটিশে বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশকে ইচ্ছাকৃতভাবে এখানে অবমাননা করা হয়েছে, অর্থাৎ নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্দেশ অনুসারে টাকা ফেরতের প্রক্রিয়া এখনো শুরু হয়নি, ওএমআর প্রকাশ করা হয়নি, যোগ্যদের পাশাপাশি অযোগ্যদেরও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি 2025 সালের বিধি অনুযায়ী অভিজ্ঞতায় বাড়তি নম্বর পাবেন পরীক্ষার্থীরা, সেটাও সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা। ফলে সামগ্রিকভাবে নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু বিধিভঙ্গের অভিযোগ তুলেই কিন্তু আজকে এই 4 শীর্ষ কর্তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে এই যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি, সেই নতুন নিয়োগ প্রক্রিয়া কিন্তু খুব সুচারুভাবে বা অত্যন্ত সুগমভাবে অগ্রসর হবে না। আগামী দিনে এসএসসির ভাগ্যে হয়তো আরও অনেক এই রকম কাঠখড় পোড়াতে হবে, অনেক দুর্যোগপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তবে এই যে আজকে কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের হয়েছে, সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 5 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার। সেই রায়ের দিকে কিন্তু এই মুহূর্তে তাকিয়ে রয়েছে অসংখ্য চাকরি প্রার্থী, যারা নতুন করে এই চাকরির পরীক্ষায় বসবেন, এবং চাকরি হারারা প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীরা যারা সুপ্রিম কোর্টের রায়েতে তাদের চাকরি হারিয়েছেন, তাদের সকলেই কিন্তু এই মুহূর্তে আগামী বৃহস্পতিবারের দিকে তাকিয়ে রয়েছেন যে আগামী বৃহস্পতিবার হাইকোর্টে তাদের এই মামলার কি রায় হয়। এর পাশাপাশি আজকেই 2022 সালের যে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াকেও চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের মামলা দায়ের হয়েছে এবং মামলা দায়ের করেছে প্রায় শতাধিক চাকরি প্রার্থী। কি তাদের অভিযোগ, কেনই বা তারা 2022 সালের নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছে, চলুন একবার দেখে নিই। প্রার্থীরা তারা এই মামলা করেছেন কলকাতা হাইকোর্টে। নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পেরে মামলা। প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণবাংশু, কি খবর রয়েছে? মধুবন্ধু, সুপ্রিম কোর্টের সম্প্রতিকার যে নির্দেশ ছিল সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপি থেকে যারা বিএড পাস করেছেন তারা কিন্তু 2022 সালে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। কিন্তু সম্প্রতি যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পর্ষদ, সেই বিজ্ঞপ্তি হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। তারা বলছেন যে এটাই যে 30শে মে প্রাথমিক শিক্ষা পর্ষদের নথি যাচাইয়ের সময় যারা মামলা করেছেন তাদের যাচাই করা হবে, বাকিদের যাচাই করা হবে না। কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে সবার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। সুতরাং এই পরিপন্থী হওয়ার জন্যই এই মামলা দায়ের হয়েছে। আগামী 5 তারিখ এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ অর্ণবাংশু। কথা বললাম আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগীর সঙ্গে।